নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আরব সাগরের পাশাপাশি বঙ্গোপসাগরের দিকেও তৈরি হবে শক্তিশালী ঘূর্ণিঝড়, অর্থাৎ একসাথে জোড়া ঘূর্ণিঝড় তৈরি হবে। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে মে মাসের শেষে, যা সরাসরি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর দিয়ে যাবে, যার জন্য পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে প্রচণ্ড গতিবেগে ঝড় বয়ে যাবে, এমনটা আপডেট আসছে। মে মাসের শেষে 3 দিন থেকে একদম শুরু করে জুন মাসের 2 তারিখ পর্যন্ত এরকমই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং এই ঘূর্ণিঝড়ের হাত ধরেই বর্ষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সময়ের অনেক আগেই আসবে, এমনটা আপডেট আসছে। পাশাপাশি বঙ্গোপসাগরে যেহেতু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, সেক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য মে মাসের শেষে সতর্কবার্তা জারি করা হবে। তার জন্য অবশ্যই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন মৎস্যজীবীদের সঙ্গে, যাতে সবাই এই আপডেটটি জানতে পারে। তো এই বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে তার নাম কি হতে চলেছে, কত বেগে এটি আঁচড়ে পড়বে, কোন কোন এলাকার ওপর দিয়ে যাবে, কি কি আপডেট আছে, সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। পাশাপাশি বর্তমান সময়ে আবহাওয়াতে পরিবর্তন হয়েছে, নতুন নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, ঠিক উত্তরপ্রদেশ থেকে বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ হয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে, যে কারণে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, তার সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে আগামী 3 দিন ভোরের দিকে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে, আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিয়ে যে লেটেস্ট আপডেটটি আসছে সেটা আমরা দেখে নেব। তো 26শে মের পর ঠিক 27শে মে নাগাদ মায়ানমার উপকূলে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঠিক এইখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে সেটি শক্তি সঞ্চয় করবে। তারপর 28শে মে নাগাদ সেটি আরও শক্তি সঞ্চয় করে প্রথমে নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ লো প্রেশার তৈরি করবে, এবং লো প্রেশার তৈরি করার পর তারপর গভীর নিম্নচাপ, এবং গভীর নিম্নচাপ থেকে আস্তে আস্তে অতি গভীর নিম্নচাপ হবে। সে সময় তার গতিবেগ 50-এর আশেপাশে থাকবে, 50, 51, 52 আসবে, এবং তারপর সেটি অতি গভীর নিম্নচাপ হিসেবে 29 তারিখে অবস্থান করবে ঠিক মায়ানমার আর বাংলাদেশের উপকূলে। এতটা পর্যন্ত আপডেট কিন্তু এর আগে আসছিল, কিন্তু এই মুহূর্তে নতুন আপডেট আসছে। অতি গভীর নিম্নচাপ তো হচ্ছে, তার পাশাপাশি এই অতি গভীর নিম্নচাপ এটা আরও শক্তি বাড়াবে। ঠিক শেষ মুহূর্তে যখন এটা আসবে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কাছাকাছি যখন আসবে, ঠিক শেষ মুহূর্তে এসেই এটা তার শক্তি আরও বাড়াবে, ঘূর্ণিঝড়ের যেটা গতিবেগ সেটা অতিক্রম করে যাবে। প্রায় দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে এসে 29 তারিখের পর 30 তারিখে এটা এসে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে যাচ্ছে। 63 কিলোমিটারের ওপরে তার বেগটা পৌঁছে যাচ্ছে, ফলে ঘূর্ণিঝড়ে কিন্তু সেটা রূপ নিয়ে নিচ্ছে এবং ঘূর্ণিঝড় হিসেবেই সেটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে ধেয়ে আসবে। যার ফলে 30 তারিখ থেকে শুরু করে 30 তারিখ, 31 তারিখ, 1 জুন, 2রা জুন এই সময়ে এই ঘূর্ণিঝড়টি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপর দিয়ে যাবে। সেক্ষেত্রে প্রচণ্ড গতিবেগে ঝড় বাতাস বয়ে যাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, এবং কত কিলোমিটার গতিবেগ হবে হায়েস্ট 30 তারিখের দিকে দেখতে পাচ্ছেন এটা প্রভাব ফেলাতে শুরু করবে। বাংলাদেশের থেকে প্রথমে শুরু হবে, বাংলাদেশে 75-80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। পাশাপাশি দক্ষিণবঙ্গ এর প্রভাব থাকবে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এটি প্রবেশ করবে, প্রায় 100-র ওপর দিয়ে কিন্তু আসবে, 110, 115 হাইস্ট আমরা পাচ্ছি। এরকম গতিবেগে এটি আঁচড়ে পড়তে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে 30 তারিখ, অর্থাৎ শুক্রবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তার প্রভাব শুরু হয়ে যাবে। পাশাপাশি তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবেই, প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 29 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের দিকে, এবং সেই ভারী বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে 29 তারিখের পর। 30 তারিখে যত সময় গড়বে ততই তার বাতাসের বেগ বাড়বে, অর্থাৎ ঝড় কিন্তু বইতে শুরু করবে, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 30 তারিখ সকাল থেকেই, এবং উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল এই বিভাগগুলিতেও 30 তারিখ সকাল থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হয়ে যাবে, এবং 30 তারিখ পুরো দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, এবং সেই সময়ে 30 তারিখ দুপুরের পর থেকে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের ঠিক দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, গঙ্গাসাগর এই এলাকার, অর্থাৎ যেটা একদম বর্ডার এরিয়া রয়েছে সুন্দরবন এলাকাতে এটা আছড়ে পড়বে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 100+, 110 থেকে 115 কিলোমিটার গতিবেগে এটি আছড়ে পড়বে এই মুহূর্তে, যেটা আপডেট আসছে। পরবর্তীকালে এটা কিন্তু পরিবর্তন হবে। আপাতত আমরা দেখতে পাচ্ছি 110, 115 এরকম গতিবেগে এটি আছড়ে পড়ছে, সুন্দরবনের কাছে এসে এটি আছড়ে পড়বে,
এবং সেই গতিবেগে এটি প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে উড়িষ্যার দিকেও থাকছে এবং সেটা একদম 30 তারিখ সারাদিনমান থাকবে। তারপর 31 তারিখও থাকছে। আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অতিরিক্ত ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলির উপরে, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলির উপরে প্রভাব থাকবে। তার সঙ্গে আশেপাশের জেলাগুলিতেও ঝোড়ো বাতাস বয়ে যাবে। 30 তারিখের সঙ্গে সঙ্গে 31 তারিখেও 70-80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে, অর্থাৎ দুদিন টানা ঝড় থাকছে 30-31 তারিখ। এবং পাশাপাশি 1 জুনও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে, তার পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস থাকছে 70-60 এর মধ্যেই দমকা ঝোড়ো বাতাস থাকবে। 3 দিনও থাকছে, 1 জুনও থাকছে, পাশাপাশি 2রা জুন পর্যন্ত এর প্রভাব থাকছে। তো 4-5 দিন কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। তো এই ঘূর্ণিঝড়ের নামটা কী হতে চলেছে এই মুহূর্তে যে আপডেট আসছে, যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে তার আগেই আরব সাগরে কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে ঠিক মহারাষ্ট্র উপকূলে। এখানে 26 তারিখের দিকে একটি প্রথমে ঘূর্ণাবর্ত তৈরি হবে, ঠিক এখানে দেখাবো মহারাষ্ট্র উপকূলে 26শে মে নাগাদ প্রথমে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। ঘূর্ণাবর্ত থেকে 25 তারিখের দিকে ঘূর্ণাবর্তটা ঘনীভূত হয়ে যাচ্ছে। তো 26 তারিখের মধ্যে এটা আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে। নিম্নচাপ থেকে তারপর আস্তে আস্তে সেটা অতি গভীর নিম্নচাপ এবং সেদিনকেই 25 থেকে 26 তারিখের মধ্যে সেটা আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন 26 তারিখের মধ্যে সেটার বেগটা অনেকটা পৌঁছে যাচ্ছে। তো 26 তারিখে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে। আর আমাদের দক্ষিণবঙ্গে যেটা দেখালাম বঙ্গোপসাগরের দিকে, সেটা মোটামুটি 30 তারিখ লাগছে, 30 তারিখের দিকে তৈরি হচ্ছে, 30-29 তারিখের দিকে তৈরি হচ্ছে। তো 26 তারিখে যেহেতু এটা তৈরি হচ্ছে, অর্থাৎ আগে যেহেতু তৈরি হচ্ছে, যে কারণে আরব সাগরের ঘূর্ণিঝড়টির নাম হবে ঘূর্ণিঝড় শক্তি, আর বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি যেহেতু পরে তৈরি হচ্ছে যে কারণে তার নাম হবে ঘূর্ণিঝড় মন্থা। তো আরব সাগরের ঘূর্ণিঝড়টি শক্তি হিসেবে সেটা তৈরি হয়ে যাচ্ছে 26শে মে নাগাদ, এবং তারপর সেটি আস্তে আস্তে এটাও 100+ গতিবেগে এগিয়ে যাবে। এবং তারপর এখানে আসার পর, অর্থাৎ মধ্য আরব সাগরে আসার পর এখান থেকে কিন্তু আস্তে আস্তে বাঁক নেবে, উত্তর পূর্ব দিকে বাঁক নেবে, উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে সেটি 100+ গতিবেগে মোটামুটি 110-115 এটাও সেম একই গতিবেগে আছড়ে পড়বে গুজরাটের উপকূলে, তার সঙ্গে মহারাষ্ট্রের মধ্যবর্তী এলাকাতে আছড়ে পড়বে। এমনটা আপডেট আসতে আপনাদের দেখাবো যে 27 তারিখের পর সেটি আরও কিন্তু বেগ বাড়বে, 100+ হয়ে যাবে গতিবেগ, 110-115 এরকম আসবে। এই গতিবেগে ঘূর্ণিঝড় শক্তি গুজরাট তার সঙ্গে মহারাষ্ট্র উপকূল এদিকে ধেয়ে যাবে এবং সেটা 29 তারিখ 30 তারিখের মধ্যেও 100+ গতিবেগে আছড়ে পড়বে গুজরাট তার সঙ্গে মহারাষ্ট্র উপকূলে, যার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তার সঙ্গে ঝড় বাতাস থাকবে এই গুজরাট মহারাষ্ট্র উপকূলের দিকেও। এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ যেটা দেখালাম মে মাসের শেষের দিকে 29 তারিখের পর থেকে প্রভাব পড়তে শুরু করবে, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 1 জুন, 2রা জুন, পুরো 4 থেকে 5 দিন আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং এই ঘূর্ণিঝড়ের হাত ধরেই বর্ষা এবার অনেক আগেই আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে প্রবেশ করবে। বর্ষা আসার যেটা নর্মাল টাইম জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে, অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় মে মাসের শেষের দিকে এবং জুন মাসের একদমই প্রথমের দিকে বর্ষা ঢুকে যাবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বন্ধুরা মারাত্মক লেভেলের অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার জন্য অবশ্যই ভিডিওটিকে এখন থেকে শেয়ার করতে থাকুন যাতে প্রত্যেকে আপডেটটি জানতে পারে। বিশেষ করে মৎস্যজীবীদের মধ্যেও কিন্তু বেশি করে শেয়ার করবেন যাতে তারা প্রথমে ফিরে আসতে পারে উপকূলে, কারণ বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড় থাকবে, মারাত্মক গতিবেগে ঢেউ বইবে, অর্থাৎ উত্তাল সমুদ্র থাকবে, যার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি থাকছে। আর তার পাশাপাশি এই দক্ষিণবঙ্গে তো একদম ঘূর্ণিঝড় বয়ে আসছে, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। এবার আমরা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়াতে কী পরিবর্তন হয়েছে। তো নতুন একটা অক্ষরেখা তৈরি হয়েছে উত্তরবঙ্গের ওপর দিয়ে, একদম মধ্যবঙ্গের মধ্যে দিয়ে এই অক্ষরেখা ধরে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টিপাত হচ্ছে। এবং এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি মধ্যবঙ্গের ওপরে মেঘলা আকাশ রয়েছে, পাশাপাশি বজ্রবিদ্যুৎ হালকা বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে মুর্শিদাবাদ, নদিয়ার কিছু কিছু স্থানে হালকা বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পরবর্তীকালে এই বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতটা আস্তে আস্তে দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগের দিকে যাবে এবং খুলনা বিভাগের দিকেও বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পাশাপাশি ঢাকা, তার সঙ্গে বরিশাল, চট্টগ্রাম এই বিভাগে থাকবে এবং কিছুটা ত্রিপুরার দিকে, তার সঙ্গে সিলেটের দিকেও এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে। তো পরবর্তী সময় অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। 19 তারিখ সোমবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ হালকা বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়ার কয়েকটি স্থানে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত থাকবে এবং মধ্য বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে। রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, বরিশাল, তার পাশাপাশি সিলেট এই বিভাগগুলিতেও পরবর্তী সময়ে বৃষ্টিপাত থাকবে। মূলত আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ওই ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ আসবে এবং মেঘ তৈরি হওয়ার পরে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, তার সঙ্গে রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর এই কয়েকটি স্থানে বজ্রবিদ্যুৎ
বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বীরভূমের দিকেও সিউড়ি, রামপুরহাট, জঙ্গিপুর, ডোমকল কয়েকটি স্থানে, আর মধ্য বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগের মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ কয়েকটি স্থানে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকছে সেটা আমরা একটু মোটের উপর দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণ থেকে। তো দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার কিছু স্থানে, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলির কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। বান্দোয়ান, বিরা, সিন্দ্রা, মানবাজার, রানীবাঁধ, খাতড়া, হাতিরামপুর, ইনপুর, বাঁকুড়া, ছাতনা, গঙ্গাজল ঘাটি, তার সঙ্গে বেল্লাতো, রঘুনাথপুর, কাশীপুর, মঙ্গরালপুর, রানীগঞ্জ, আসানসোল, উখড়া, দুর্গাপুর, কাকসা, ইলিমবাজার, দুর্গাপুর, আহমেদপুর, বোলপুর, ঘুষকরা, এই এলাকাগুলিতে, তার সঙ্গে এদিকে নদীয়ার কিছু স্থানে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, পান্ডুয়া, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, কুতুলপুর, চন্দ্রকোনা, খড়দহ, চন্দ্রনগর, এই জেলাগুলিতে কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। মোটামুটি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাতটা থাকবে। আর দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা বিভাগের কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকছে। শালকুপা, বগুড়া, কোচ্চানপুর, যশোর, অভয়নগর, খুলনা, টুঙ্গিপাড়া, বাগেরহাট, শ্রীকান্তপুর, গৌরনদী, মাদারীপুর, শিবচর, মুকসুদপুর, ফরিদপুর, বালিয়াকান্দি, কোচ্চানপুর, মগুরা, শিবালয়, এই কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে আগামী 24 ঘন্টায় অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুর, মালদা জেলাতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে আজকের রাত থেকে আগামীকাল ভোররাতের মধ্যে। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর, বালুরঘাট, তার সঙ্গে কুমারগঞ্জ, পতিরাম, কালিয়াগঞ্জ, পীরগঞ্জ, ধাচনা। উত্তর দিনাজপুরে করণদিঘি, পিছলাতলা, তরাইল, কিষানগঞ্জ, ইসলামপুর অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এদিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়ে যত জায়গা রয়েছে সব জায়গাতেই অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে আগামীকাল সকালের মধ্যে। মহাদেবপুর, রাজশাহী বিভাগেও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেও আগামীকাল ভোররাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পরবর্তী সময়ে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে একটু ঝড় বাতাস থাকবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।